মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু কৃষ্ণ ভক্তদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হয় না। আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনে। বিহারীলাল ওই পূজারীকে বাবা বলে ডাকে, আর প্রত্যেক দিন ওই মাঠে গরু বাছুরগুলো নিয়ে বিহারীলাল চড়াতে যায়। একদিন মনে মনে চিন্তা করলো, আমি তো একা গরু চড়াচ্ছি, আমার কৃষ্ণ কই? আমি তো শুনে এসেছি বর্ধমান থেকে কৃষ্ণের অনেক গরু, তাহলে সে কই? আমি একা চড়াচ্ছি কেন? ও বাবা তো বলেছে ওকে অনেক করে ডাকতে হয়, তবে নাকি ও দেখা দেয়। চলো একবার ডেকে দেখি তো। মাঠে গরু চড়াই বিহারীলাল, আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। আর কি বলে জানো? মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর ধারি সুন্দর মাধব ব্রজ লালাটে দিলা ময়ূর পাখা আজকে বিহারীলাল সারা দুপুর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর কি ভগবান থাকতে পারে? সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো দ্বাদশ বন্ধু। ভগবান মুরলী করে লয়েই ওই বৃন্দাবনের মাটিতে মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণ মুরলীর ধ্বনি করছে। কৃষ্ণ আজকে যা হলো হলো, আমি কালকে তোর সঙ্গে তোর মাঠে আমি গরু চড়াতে আসবো। বিহারীলাল ধেনুর পাল নিয়ে বাড়িতে চলে গেল। পরের দিনে মাঠে আসবে বাবা। পরের দিনে হয়ে গেল একাদশী, আর পরের দিনে ওই যে একাদশী, প্রত্যেক দিন পূজারী খাবার নিয়ে বিহারীর জন্য যায় মাঠে। তো আজকের বাবা একাদশীর দিনে ভুলে গেছে মাঠে খাবার নিয়ে যেতে। অমাইরা কতজন এখানে একাদশী করেন? একবার হাতটা তোলেন তো দেখি।
বাহ, মেদিনীপুরের মাটি তো, মাটিটাই তো ভালো। রাধে রাধে, ভালো লাগলো, অনেক হাত উঠেছে। তবে বাবা যাদের হাত উঠলো না তাদের চরণে এই কীর্তনিয়ার বিনীত নিবেদন, কিছু ব্রত করো বা না করো, চেষ্টা করবেন বাবা। আমি জোর চাপিয়ে যাচ্ছি না, চেষ্টা করবে একাদশী তিথিটা পালন করতে। কারণ আগেকার দিনে সমাজ এত জানতো না বাবা, সবাই মানতো না। কিন্তু এখন তো সমাজ অনেক উন্নত। যদি বলেন কেন, আগেকার দিনে বাবা কমিটিতে যারা যারা ছিল দেখবেন তারা বয়স্ক লোকেরা, তাই না? আর এখনকার সমাজে কীর্তন যারা চালাচ্ছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই, অল্প বয়সের ছেলেরা। কারণ এই যে ইউটিভিতে কীর্তন শুনে শুনে তাদের হৃদয়টা এমন দুলেছে না যে কীর্তন করাবো। আগে দেখবেন বাবা এই দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এগুলো কিন্তু কীর্তন হতো না, যাত্রা, নাটক, ফাংশন এগুলো হতো। কিন্তু এখন বাবা আমাদের মতো কীর্তনিয়াদের কোনো দিনটাই কোনো পূজাতে বাড়িতে থাকা হয় না। কেন? অথচ বাবা কোনো ঘরোয়া কীর্তন নয়, সব কিন্তু প্যান্ডেলেরই কীর্তন হয়। মানে যাই অনুষ্ঠান থাকুক না কেন, একটা দিন বাবা এই কীর্তনটাকে তারা রাখবে। কেন? এটা কিন্তু বাবা যেমন জগতে মোবাইল খারাপ করে, ঠিক মোবাইল জগৎকে ভালো করেছে। আজকের অনেক উন্নত। তো মায়েরা, আগেকার দিনে মানুষ জানতো না, অনেকে একাদশী করতো না, কিন্তু এখন তো আমরা জেনেছি, এখন আমরা বুঝেছি, আমরা অনুভব করেছি। একাদশীতে যদি অন্ন আমরা সেবা করি, একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীর দিনে অন্ন সেবা করলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। আরো বাবা হাজার হাজার অপরাধ এই একাদশীতে অন্ন সেবা করলে হয়ে যায়। তো এই জন্য চরণ ধরে বলছি, মা চেষ্টা করবেন একাদশী তিথিটা পালন করবার। আজকের 5 বছরের বিহারীলাল করেছে বাবা একাদশী। তো ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত মাঠে গরু চড়াচ্ছে, ভক্তকে তো ভুলে গেছে। আচ্ছা মাইরা, একটা কথা সত্যি করে বলবে, এই যে আমি আর 5 মিনিট পরে চলে যাব, আচ্ছা আমি চলে যাবার পরে আমাকে মনে রাখবে? রাখবে? বাহ, হরি বল। বাবা রাখুক না রাখুক, মাথা তো নেড়েছে, এতেই হবে। এই যে মনে রাখবে। কিন্তু বাবা আপনারা আমাকে ভুলে যাবেন, আমি আপনাদের ভুলে যাব, কিন্তু ওই যে মন্দিরে ছেলেটা আছে না, ও কোনোদিন আমায় ভুলবে না। অত সোজা নয়। আমার প্রেম যদি সত্যি হয়, ভালোবাসা যদি সত্যি হয়, ওর চরণে আমাকে একদিন নিতেই হবে। তাই গৌর হরি বল। তো আজকের বাবা বিহারীলাল মাঠে মাঠে রোদে রোদে গরু চড়াচ্ছে, আর ভগবান মনে মনে ভাবলেন, যাই, ভক্ত ভক্তরে ভুলেছে, আমি ভগবান ভক্তরে কি করে ভুলি? যাই আমি একবার ভক্তকে খাইয়ে আসি। এইবার বাবা যাবে কি রূপে? ভগবান নিজ রূপে যেতে পারে? পূজারীর একটা ছেলে আছে, ওই গোপালের রূপ ধারণ করেছে। আর গোপালের রূপ ধারণ করে খাবারের বোঝাটা মাথায় নিয়ে আজকে বিহারীলালের কাছে গিয়ে ভগবান গিয়ে দাঁড়িয়েছে। বিহারী, যেই না বিহারী বিহারী বলে ডাক দিল, বিহারীলাল মনে মনে চিন্তা করলেন, আমার গোপাল এসেছে, মানে ছোট্ট ভাই গোপাল। আজকের এই গোপালের রূপ ধারণ করে ভগবানকে যে প্রসাদী দিয়েছে, ওই প্রসাদী থালাটা নিয়েছে। আজ ভগবান ওই ভক্তের লাগি আজ গোপালের রূপ ধারণ করে আমারে ভগবান আজ ভক্তের লাগি ভগবান মাঠে না
পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যপশ্যত তেষানিত্যাভিযুক্তঃ যোগক্ষিয়া এই শ্লোকের মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তাবাদী দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমি ভগবান ভক্তের লাগি যোগক্ষেম বহম মহম, ভক্তের বোঝা ভগবান মাথায় লয়ে আমি যে ভক্ত হরি বল হরি বল হরি বল। ভক্তের কাছে ছুটে আসি। এইবার ভগবান গোপালের রূপ ধরে গিয়ে ডাক দিয়েছে, দাদা গো। ধরো। বাবা বললো একাদশী তোর দাদাকে খাইয়াই নাও। গোপালের রূপ ধরে কি করলেন? ভক্ত দেয় ভগবানের বদন। ভগবান দাই ভক্তের বদনে, ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তের বদনে। দুজন দুজনকে খাওয়ানো হয়ে গেল। কিছুটা দূরে এসে ভগবান আমার অন্তর্ধান হয়ে মন্দিরে চলে গেল। বিহারীলাল ঘরেতে ফিরে এসেছে। বাবা, ও বাবা, একদিন আমি নাইবা খেতাম, তা বলে তুমি আমার ভাই গোপালকে পাঠিয়েছো? গোপাল পাশে দাঁড়িয়েছিল। আমি তোর খাবার নিয়ে যাব কেন? আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি নাকি ওর খাবার বয়ে নিয়ে মাঠে গেছি। বাবা ঠাকুর এ তো যাইনি, ভগবান এর রূপ ধরে গিয়েছিল। পূজারীজি বলছে, বাবা বিহারী, তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি তো গোপালকে পাঠাইনি। বাবা, গোপালে নিজের হাতে আমাকে খাইয়ে এলো, আর তুমি বলছো পাঠাওনি। না, আমি ওকে পাঠাইনি। পূজারীজি মনে মনে ভাবলে, আমার ছেলে মিথ্যা বলে না, আমি মিথ্যা বলি না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মিথ্যাটা বলছে কে? একবার তো দেখতে হয়। এইবার পূজারী বাবা মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে, আর মন্দিরে গিয়ে দেখলো জানালা দরজা বন্ধ। ভগবান বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, আর পাথরের চরণ থেকে রক্তের ধারা বিগলিত হচ্ছে। এ কি? পাথরের চরণে রক্ত, পাথরের চরণে ধুলো বালি লেগে আছে, আঁচলে লেগে আছে কাঁটার আঁচড়। তাহলে আর বুঝতে দেরি হলো না, বিহারীর জন্য আমার মন্দিরের বিগ্রহ মাঠে নেমেছে। চিৎকার করে গিয়ে ডাকলো, বিহারী, বিহারী ওরে জগতে সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো করে তারে কেউ ডাকে না। বিহারী। পূজারী ছুটে গিয়ে বলল, শোন খোকা, আজকে থেকে তুই আর মাঠের কাজ করবি না। না না বাবা, না, মাঠের কাজ যদি না করি তাহলে তো আমি মাইনে পাবো না। ওরে, আজকে থেকে তোর মাঠের কাজ করতে হবে না, আজকে থেকে তুই হবি আমার মন্দিরে দারোয়ান। বাবা চাকরি প্রমোশন হয়ে গেল, মন্দিরে দারোয়ান হয়ে গেল, মাইনেটাও বেড়ে গেল।
বিহারি জানে না সোজা সরল ছেলে, ও কিন্তু এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, আমি গরিবের ছেলে আর ও বড় লোকের ছেলে। পূজারি যে বলছে শোন, আমার কৃষ্ণ রাত্রিবেলা করে ঘুমাই আর তুই দরজায় পাহারা দিবি, কেমন? কেউ যেন মন্দিরে ঢুকতে না পারে। ঠিক আছে বাবা, তাই হবে। বিহারে লাল মন্দিরে পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক ওই ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসে ডাক দিয়েছে, বিহারি দরজা খুলে দে, আমরা ভিতরে যেতে চাই। বিহারি লাল বলেন, ও বুড়ো, এখন যাওয়া যাবে না, ওখানে বসো, আমার কৃষ্ণ ঘরের ভিতরে ঘুমাচ্ছে। বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। বিহারি দরজা ছেড়ে দে বাবা, আমি ভিতরে যেতে চাই। বিহারি বলছে, এই যে ওখানে বসে, এখন কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া যাবে না। সব শেষে একটা নারী এসেছে। বাবা কি তার রূপের ছটা! মায়েরা, কোনদিন আকাশে সূর্য, চাঁদ আর মেঘ একসঙ্গে দেখেছেন? দেখা যায় না, কিন্তু ওই মেয়েটার ললাটে আছে। সীতার সিন্দুর হলো সূর্য, কপালে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। একত্রিত হয়ে 3 জন উদয় হয়েছে। আর যখনই উদয় হয়েছে, বিহারি লাল অপলক নয়নে ওই নারীর বদন পড়েছে। একবারে যদি ওই নারীর বদনে তাকানো যায়, চোখ ফেরানো যাবে না। মেয়েটা কে গো? আমার বিনোদী, যার চরণ তলে লুটিয়েছে আমার গোবিন্দ। চরণ ধরে কত অনুনয় বিনয় করলো, রাধে তুমি একবার কথা বলো। মান মঞ্চে মানিনী রাধারানী বসেছিল। যার ইচ্ছাইতে জগৎ চলে, সেই ভগবান ওই নারীর পায়ে। আর সেই নারী আজকে বিহারীর চরণ তলে। বিহারি দরজা খুলে দে, আমি ভিতরে যেতে চাই। এই যে ও মেয়ে, একটু বসো, আমি কৃষ্ণের সঙ্গে কথা বলে আসি। মাইরা এইবার দেখেন ঘটনাটা কিরকম ঘটে। মন্দিরের ভিতরে গেছে, গিয়ে দেখে না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি। শুধু গিয়ে দেখছে একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারি লাল এমন সোজা সরল ছেলে, চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কোথায় গেল বলো তো ছেলেটা? চারিদিকে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক দিয়েছে, দেখতে পাচ্ছে না। ভগবান মনে মনে ভাবছে, যাই এবার আমি ভক্তকে একটু সাক্ষাতে দেখা দিই। এতক্ষণ দেখা দিয়েছে বহুবার, দূরে দূরে দেখা দিয়েছে, এবার একটু সাক্ষাতে দেখা দিই, দেখি কি করে বেটা। এইবার পিছনে এসে ডাক দিল, বিহারি রে, একবার আমা পানে চেয়ে দেয়। কে তুমি? ভগবান কি করেছে, ওই পাথরের বিগ্রহের পাশে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। আয়, আমি তোর কৃষ্ণ। না না, তুমি আমার কৃষ্ণ নও। তুমি আমার কৃষ্ণ হবে কি করে? তুমি তো ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি আমাকে বলে কাঠ, খড়, মাটি, পাথর, পিতল, তার কাছে তেমন হয়ে ধরা দিই। কেউ যদি বলে পুত্র, তার কাছে হয়ে যাই পুত্র। কেউ যদি বলে বন্ধু, হয়ে যাই বন্ধু। কেউ যদি বলে পতি, হয়ে যাই পতি। কেউ যদি বলে চরণের দাস, হয়ে যাই চরণের দাস। কেউ যদি বলে তার ঘরে দারোয়ান, হয়ে যাই আমি তার ঘরে দারোয়ান। আমি হয়ে যাই বিহারি বললেন, আমি
বিশ্বাস করি না। তুমি ভগবান, তুমি আমার বন্ধু নাও। ওরে যে তোকে বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন, বাবা ঠাকুর মনে পড়ছে বিহারীলাল যখন এসেছিল বর্ধমান থেকে, অচৈতন্য হয়ে গেল, আর ভগবান বলেছিল না আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন, সে হলাম আমি কৃষ্ণ। যে তোকে বৃন্দাবনে গোষ্ঠ গোচরণ লীলা দেখালো, সে হলাম আমি কৃষ্ণ। একাদশীর দিনে গোপালের রূপ ধরে যে তোকে খাওয়ালো, সে হলাম আমি কৃষ্ণ। আজ যে দাঁড়িয়ে আছে সে হলো আমি তোর কৃষ্ণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে সে হলাম আমি কৃষ্ণ। না, বিশ্বাস করি না, আমি মানি না তুই আমার বন্ধু কৃষ্ণ বলে। ওরে কেন তুই ভুলে যাস আমি তোর বন্ধু কৃষ্ণ? কেন জানিস? শোন, এই জগৎ সংসারে তোর হৃদয় তো শিশুর মতো সোজা সরল, আর আমি ভগবান সরলতাই ভালোবাসি। আর আমি ভগবান হয়ে আমি সরলতাই যে বাস করি। ওরে হৃদয়ে জড়তা থাকলেই সেখানে আমি বাস করি না। বিহারীলাল ছুটে গিয়ে কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরল। কৃষ্ণ কৃষ্ণ, তাহলে এতদিন যা দেখেছি আমি ভুল বলে না, ভুল নয়। তুই আমায় বন্ধু রূপে চেয়েছিস, আমি তোকে বন্ধু রূপে ধরা দিয়েছি। ও আচ্ছা কৃষ্ণ, বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে ওরা বুড়ো বুড়ি নয়, ওরা হলো শিব আর দুর্গা। হর পার্বতী না হইলে তো আমার লীলা পূর্ণ হবে না। ও শিব দুর্গা, তারপরে যে 8টা মেয়ে এলো ওরা কারা? বলে ওরা হলো আমার বিনোদিনী অষ্টসখী। আর এই কৃষ্ণ সবার শেষে একটা মেয়ে এসেছে রে, তার কি রূপের জ্যোতি! ওটাকে বলে ওইটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ হইয়া কোটি যোগ অজয় বিফল জন বিফল বেশ, তারে তোরা এখানে এসেছিস কেন? বলে প্রত্যেক দিন আমার এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল নৃত্য আমায় একটু দেখাবি? ঠিক আছে, আমি তোকে দেখাবো। হাই কৃষ্ণ, ও মাইরা, এতদিন কাজ করলাম, মাইনেটা নেব না? কি মাইরা, এতক্ষণ কীর্তন গাইলাম, মাইনেটা না নিলে হয়? হ্যাঁ, আমি বলছি না, বিহারীলাল বলছে। কৃষ্ণ মাইনেটা দে, অনেকদিন কাজ করে যাচ্ছি। ভগবান বলছে বল কি মাইনে চাস? বলে শোন, প্রথম গরু চড়ানোর মাইনেটা আগে দে। বল কি চাস? ওরে কানাই রে, যদি প্রথমে আমায় কিছু দিতে হয় একটা ধন দে। বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জন্ম দুঃখী বসে আছে। ওরে কানাই রে, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, ওরে কানাই রে, তুই কৃপা করে করুণা করে যেদিন আমার মাকে 4 জনা বাঁশের দোলায় লয়ে যাবে, আমার মাকে তুই যেন চরণ ছাড়া করিস না রে।
আজকে বিহারীলাল বলছে তুই প্রথম যদি বর দিতে হয় মাইনে দিতে হয় তুই আমার মাকে কৃপা কর। ঠিক আছে তাই দিলাম, তোর মাকে কৃপা করলাম। হ্যাঁ রে বিহারী, এবার তুই তোর জন্য কিছু চা। বলে না, এটা তো গরু চড়ানোর মাইনে দিলি, আর তোর মন্দিরে যে দারোয়ান হয়েছিলাম ওর মাইনেটাকে দেবে, মাইনেটা তো বেশি দিতে হবে। ওরে বাবা, দারোয়ান হওয়ার মাইনে দিতে হবে? বল কি চাস? ওরে কানাই রে, যার জন্য আমি তোকে দেখা পেলাম। আচ্ছা বলো তো দেখি মা, কার জন্য দেখা পেল? গুরুদেবের জন্য। বাহ, কারণ গুরুদেব হলো বাবা আমাদের নৌকা। যদি নদীর ঘাটে নৌকা না থাকে, নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাবেন কি করে? আগে তো নৌকা দরকার লাগবে। আর গুরুরূপী নৌকা যদি দেহটা শুদ্ধ না করে, তুমি ইহ জগৎ হতে পর জগতে যেতে পারবে না। ওই মাঝ রাস্তায় তোমাকে হাবুডুবু খেতে হবে। হরিবল। তো আজকের বাবা বিহারীলাল বলছে, কৃষ্ণ আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে আমার কাছ থেকে দক্ষিণা চেয়েছিল, সেদিন আমি কিছু দিতে পারিনি। আমার গুরুদেব বলে দিয়েছিল, আমার বিশ্বাস বিহারী তোরই কৃষ্ণ দর্শন হয়ে যাবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণে জানিয়ে দিস। কৃষ্ণ আজকের গুরুদেবের জন্য তোকে দেখতে পেলাম, তা দেখতে যখন পেয়েছি দ্বিতীয়বারে যদি মাইনে দিতে হয় একটাই মাইনে দে, আমারে গুরুদেবকে যেন চরণে আসা, গুরুদেবকে যেন ওরে আর তো কিছু চাহি না কৃষ্ণ। যেই না বললে গুরুদেবকে চরণে আশ্রয় দে, ভগবান বলল তথাস্তু তাই হবে। তোর মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম। ও বিহারী, তুই এবার কিছু চা। বলে কৃষ্ণ তোর কি মাথা খারাপ? আমি তো সব থেকে বড় ধনী। মায়েরা, পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে না। তাহলে কারা ধনী? কারা ধনী? বাহ, এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করেছে, এ জগতে সেই ধনী, এ জগতে সেই ধনী, যে জন কৃষ্ণ প্রেম ধন অর্জন করে। বাবা আমরা জানি সব, কিন্তু জেনে না জানার ভান করি, তাই না? জগৎ সংসারে যে জন কৃষ্ণ চরণ আশ্রয় করে, এই জগতে সেই হবে একমাত্র ধনী। ভগবান বলছে বিহারী, মাকে কৃপা করলাম, গুরুজিকে কৃপা করলাম, তুই কিচ্ছু চাইবি না? বলে না, তোর মতো আমি বোকা নয়, কারণ আমি জানি চাইলে কম পড়ে, আর না চাইতে এত কিছু দেয় যে রাগবারে জায়গা পাবো না। ভগবান বলছে বিহারী তুই তো কিছু চাইলি না, চল আমি নিজেই তোকে দিয়ে দিই। কি দিবি কৃষ্ণ? বলে শোন, এতদিন বৃন্দাবনে আমি শুধু বঙ্কুজি ছিলাম, এই বৃন্দাবনবাসী আমাকে বঙ্কুজি বলে ডাকতো, আর আজকে থেকে তোর নামটা আমার নামের সঙ্গে জুড়ে দিলাম, আর জুড়ে দিয়ে আজকে থেকে নতুন করে আমি বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। বিহারী তোরে ভক্তি
চোখের জল ওরে এমন করে কেউ ডাকে না মায়েরা সারা রাত ভগবানের সঙ্গে বিহারীলালের কথাবার্তা হলো আর হতে হতে সকাল হয়ে গেছে। বিহারীলাল দরজার ধারে ঘুমিয়ে পড়েছে। আর যেই না সকালবেলা ঘুমিয়ে পড়লো, পূজারীজি যাকে বাবা বলে ডাকে ছুটতে ছুটতে আসছে, বিহারী এই তোকে পাহারা দিতে বলেছি, তোকে কি ঘুমাতে বলেছি? হ্যাঁ, তুই ঘুমাচ্ছিস কেন? যেই না বললেন ঘুমাচ্ছিস কেন, সঙ্গে সঙ্গে বাবা বিহারীলাল ঘুম চোখটা খুলে বলছে, বাবা সারা রাত তো আমি নৃত্য দেখেছিলাম, কৃষ্ণের সঙ্গে কত গল্প হলো, সারা রাত ঘুমাইনি, সকালবেলা একটু চোখ লেগে গেল। কি বললি? কৃষ্ণের তো সঙ্গে তুই সারা রাত গল্প করেছিস? বলে হ্যাঁ, সারা রাত গল্প করেছি। জানো, শিব দুর্গা এলো, রাধারানী এলো, অষ্টসখী এলো, কত গল্প হলো, কত নাচ গান হলো, আর সকালবেলা আমি ঘুমিয়ে পড়েছি। যে পূজারী রোজ সেবা দেয় সে তো কোনোদিন দেখেনি। বিহারীর কথা বিশ্বাস হচ্ছে। কি বলছিস তুই? আমার কৃষ্ণ তোর সঙ্গে কথা বলেছে? হ্যাঁ, তুমি তো জানো বাবা আমি মিথ্যা বলি না, কৃষ্ণ আমার সঙ্গে কথা বললো। ঠিক আছে, তুই আমার দেখাতে পারবি? হ্যাঁ, কেন দেখাবো না, আমি কালকেই তোমায় দেখাবো কৃষ্ণ। ঠিক আছে, কালকে আমি রাত্রেবেলা আসবো, কেমন? মনের লালসা, এতদিন সেবা পূজা করেছি, তাকে তো কোনোদিন দেখি, আজকের হয়তো বিহারীর জন্য আমার দেখা হয়ে যাবে। এইবার পূজারীজিকে এনে দাঁড়িয়ে আছে বিহারীলাল দরজায়। রাত গড়িয়ে যাচ্ছে, ভোর চলে যাচ্ছে, যে টাইমে আসে প্রত্যেক দিন সে টাইম চলে যাচ্ছে, ভগবান আসছে। পূজারী বলছে, কি রে তুই বললি তোর কৃষ্ণ নাকি রোজ আসে, কই? বাবা বিশ্বাস করো, ও রোজ আসে, আমার সঙ্গে কথা বলে, কত গল্প হয়। মিথ্যা কথা না বাবা, আমি মিথ্যা বলিনি। বেশ, তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এইবার বিহারীলাল ওই পাথরের কৃষ্ণ মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়েছে। রোজ তুই আমার ডাকে সাড়া দিস, আজকে তুই আমায় মিথ্যাবাদী করিয়ে দিবি। বাবা মাকে বলছে আমি মিথ্যাবাদী, আজকে তোকে দেখা দিতেই হবে। ওই কৃষ্ণের পাথরের মূর্তির চরণে বিহারীলাল মাথা ঠুকছে, দেখা দে দেখা দে দেখা দে কৃষ্ণ। রক্তের স্রোত বয়ে যাচ্ছে, আর যখনই রক্তের স্রোত বয়ে যাচ্ছে ভগবান আসতে পারছে না, কারণ ওই যে পূজারী দাঁড়িয়ে আছে, সব নয়নে যে ভগবানের দেখা যায়। যে পূজারী এতদিন পূজা করলো সেই পূজারীর এখনো সে নয়ন হয়নি। বিহারীর মাথা ফেটে গিয়ে রক্ত ঝরছে, ভগবান দৈববাণী করলো, বিহারী আস্তে, বিহারী একটা কথা বলবো, পাবি না, আজ তুই আমাকে দেখতে পাবি না, কারণ তুই যাকে নিয়ে এসেছিস তার এখন সেই নয়ন হয়নি, আমাকে দেখবা। ওকে চলে যেতে বল, আর চলে যেতে বললে তবেই আমি তোকে দেখা দেব। ভগবানের দৈববাণী পূজারী শুনতে পেল, বিহারীর চরণ যুগল জড়িয়ে ধরে বিহারী এতদিন সেবা পূজা করে আমি তার কুল কিনারা পেলাম না,
আর তুই এতটুকু দুধের বালক বর্ধমান থেকে বৃন্দাবনে মায়ের দুঃখ মোচন করতে তুই আমার কৃষ্ণকে কিনে নিলি। বেশ, আমি চলে যাচ্ছি। বিহারী বলল, বাবা তুমি একবার আমাকে পরশ করো। বিহারীকে যেই না পরশ করলে সাক্ষাতে দেখতে পেলেন আমার ভগবান মোহন মুরলীধারী আজকের দাঁড়িয়ে আছে। ভগবান ভক্তিতে, বিহারীর ভক্তিতে ওই পূজারীকে দেখা দিল। দেখা দিয়ে বলছে, বিহারী তোর পূজারীজির আমার দেখবার নয়ন দিয়েছি, কিন্তু আমার যুগল দেখবার নয়ন ওর এখন হয়। বাবা মনে রাখবেন, এই পাপ নয়নে আমার কৃষ্ণ রূপ দেখা যায় ভক্তির জোরে, কিন্তু এই পাপ দুটো নয়নে আমার রাধা গোবিন্দের যুগল কোনোদিন দেখা যায় না। এই পাপ নয়ন বন্ধ করে কপালে যে চোখ আছে এই জ্ঞান চোখটা জাগাতে হবে, আর ওইটা যদি জাগাতে পারো তবেই দেখতে পাবে রাধা গোবিন্দের যুগল। পূজারী যে চলে গেলেন, এইবার বিহারী লাল বলছে, কৃষ্ণ আমি আর ফিরে যেতে চাই না, আমি তোর চরণেই আমি বিলীন হতে চাই। কারণ আমার তো আর চিন্তা নেই, আমার মাটুকু ভরসা। সে তো তুই বলে দিলি আমার মাকে কৃপা করবি, আর দ্বিতীয় জন গুরুজি ভরসা, তুই গুরুজিকেও কৃপা করবি। তাহলে আমি আর ফিরে যাব না, আমি তোর চরণে বিলীন হতে চাই। ভগবান বললেন, শোন, আজ আমরা ভক্ত ভগবান এক হয়ে গেলাম। আগত কলিযুগের ভক্তরা যারা বৃন্দাবনে আসবে, তারা এসে এই বৃন্দাবনের বহু মন্দির আছে, কিন্তু মূল মন্দির হলো বঙ্কু বিহারী লালের মন্দির। আর এই বঙ্কু বিহারী লালের মন্দির দর্শন করা মানে ভক্ত ভগবান একই সঙ্গে দেখা। কারণ আমার বঙ্কুজির শরীরে বিহারী লাল বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু বিলীন হওয়ার আগে বলেছিলেন, একটু নয়নে যুগল দেখে যাব না, একবার যুগলে দাঁড়া, আমি নয়ন ভরে যুগল দর্শন করি। তাহলে মায়েরা, আজকের লীলা শুনে আপনারা আমরা শিখলাম কি? এবার তো আমাদের প্রসাদের সময় হয়ে গেছে, মা বড্ড খিদে পেয়েছে। রাধে রাধে, এবার চলে যেতে হবে, বিদায় কাল। তো চলেন, আজকে লীলা শুনে জানলাম কি? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবান যুগলে দাঁড়ালেন, ভক্তগণ নয়ন ভরে যুগল দেখলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। এবার তো উঠতে হবে, ওঠো দেখি সবাই, প্রত্যেকে দুটো বাহু উত্তোলন করেন একবার দেখি, প্রত্যেকে যাদের যাদের হাত আছে তোলো একবার দেখি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ওই পদ্মের পাতায়